الحمد لله حمدا كثيرا حمدا يليق بجلاله وكماله نستغفره ونتوب إليه نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وأولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে বলুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা প্রাণ ভরে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা মেহেরবানি করে করুণা এবং দয়া দিয়ে আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন এবং এই প্যান্ডামিক সিচুয়েশনেও আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, মহামারী থেকে আমাদেরকে হেফাজত করেছেন। এজন্য আমরা মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম হাযরিন, আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কোরআন এবং সুন্নাহর আলোকে মানসিক প্রশান্তির উপায়। মন শান্তি দুনিয়া শান্তি, ঠিক কিনা বলেন? লক্ষ কোটি টাকার মালিক কিন্তু মনের মধ্যে শান্তি নেই, আছে কিনা কন? ঠিক মতো ঘুম যেতে পারে না, মনের মধ্যে সব সময় শঙ্কা, ভয়, সব সময় ডিপ্রেশনের ভিতরে থাকে, সব সময় ফ্রাস্ট্রেশনের ভিতরে থাকে, হতাশার ভিতরে থাকে। মুমিন কখনো হতাশার মধ্যে থাকতে পারে? মুমিন কখনো হতাশ হতে পারে না। মুমিন একজনের উপরে ভরসা রাখে, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে বিষয়টি আমি আলোচনার জন্য ঠিক করেছি এটি বর্তমান সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ মানসিকভাবে যদি আমরা পেরেশানির ভিতরে থাকি তাহলে কোনো ইবাদত বন্দিগি আমরা করতে পারি না, পরিবারকে ঠিক মতো আমরা সময় দিতে পারি না, ছেলে মেয়েদের খোঁজখবর আমরা দিতে পারি না। মানসিক যন্ত্রণা পেরেশানির মধ্যে যে ব্যক্তি দিন অতিবাহিত করে তার জন্য এটি মৃত্যুর চাইতেও বেশি ভয়ঙ্কর, ঠিক কিনা বলেন? অনেকে অনেক সময় আমাদের কাছে এসে বলে, হুজুর
টাকা পয়সার অভাব নাই, ধন সম্পদের কোনো অভাব নাই, কিন্তু মানসিক যে প্রশান্তি, যে তৃপ্তি, সে মানসিক প্রশান্তি আমাদের ভিতরে নাই। আমার ভাইয়েরা, আমরা আজকে কোরআন এবং হাদিস দিয়ে আলোচনা করব যে মানসিকভাবে প্রশান্তি পেতে হলে কি কি কাজ আপনাকে করতে হবে। এই জিনিসগুলো আমরা জানব এবং মানার চেষ্টা করব বলে ইনশাআল্লাহ। বাস্তবিক জীবনে সেটি যেন আমরা কাজে লাগাতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক তুমি এনায়েত করে দাও, আমরা বলছি আমিন। আমার সম্মানিত বন্ধুগণ, প্রিয় মুসল্লিগণ, মানসিকভাবে আপনি যদি প্রশান্তি পেতে চান তাহলে নাম্বার ওয়ান আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আন্তরিকতার সাথে। কিসের সাথে? জোরে বলেন, কিসের সাথে? আন্তরিকতার সাথে আপনাকে ইবাদত করতে হবে। আপনি যদি খোঁজ খবর নিয়ে দেখেন যে আমাদের দেশে 92% মুসলমানের এই দেশে আমরা যারা ইবাদত করি, কয়জনে আছে আন্তরিকতার সাথে, মোহাব্বতের সাথে, ঈমানের সাথে ইবাদত করে? এরকম লোকের সংখ্যা কম না বেশি? একটু কথা বলতে হবে, কম না বেশি? কেউ ঠেকায় পড়ে ইবাদত করে, কেউ মানুষের ইজ্জত, সম্মান এবং ভয়ে, অপমানের ভয়ে আল্লাহ পাকের ইবাদত করে। ঠিক কিনা বলেন? এটা গবেষক যারা, ইসলামিক স্কলার যারা, তারা গবেষণা করে দেখেছেন মানুষ যদি আন্তরিকতার সাথে, সিনসিয়ারলি মানুষ যদি ইবাদত করে তাহলে তার ভিতরে কোনো পেরেশানি থাকতেই পারে না। আল্লাহু আকবার। এটি গবেষণালব্ধ একটি বিষয়। যে ব্যক্তি আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে আল্লাহ পাকের গোলামি করবে, ইবাদত করবে, আল্লাহ পাককে সেজদা দিবে, ওই ব্যক্তির ভিতরে কোনো মানসিক যাতনা, অশান্তি থাকতেই পারে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কাফের মুশরিকরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত কষ্ট দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন সেজদায় চলে যেতেন, উটের নাড়ি বুড়ি দিয়া, পাথর দিয়া রাসূলের পিঠের মধ্যে চাপা দিত। রাসূল এত আন্তরিকতার সাথে ইবাদতে মগ্ন থাকতেন, কোন ফাঁকে দিয়া কে কষ্ট দিয়েছে রাসূলের খবর থাকতো না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। তার পায়ের মধ্যে তীর ঢুকে গেল। সাহাবায়ে কেরাম তীরটাকে বের করার জন্য বারবার চেষ্টা করছেন, কিন্তু হযরত আলী তীরটাকে বের করতে দিচ্ছে না, কারণ তীর বের করার সময় পিঙ্কি দিয়ে রক্ত বের হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিচ্ছে না তীর বের করার জন্য। ওই সময়ে অপারেশনের এরকম কোনো আধুনিক সিস্টেমও ছিল না, ছিল কিনা বলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম কয়েকজন সাহাবী হযরত ওমরের পায়ের থেকে, আলীর পা থেকে তীরটা বের করে ফেলেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে তিনি দেখেন তার পায়ের মধ্যে তীর নাই। তিনি জিজ্ঞাসা করলেন, আমার পায়ের মধ্যে তীর ঢুকেছে, তীর কোথায়? সাহাবায়ে কেরাম বললেন, ও আলী, তোমার পায়ের মধ্যে তীর ঢুকেছে, তুমি যন্ত্রণা পাচ্ছ, বের করতে পারছি না। আমরা জানি তুমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, এমন বা আন্তরিকভাবে তুমি নামাজ পড়ো, এমন নামাজের মধ্যে তুমি যখন নামাজ থাকো, দুনিয়ার কোনো খবর তোমার থাকে না। ওই নামাজরত অবস্থায় তীরটাকে টেনে বের করেছি, তুমি টেরও পাও নাই। আল্লাহু আকবার। আচ্ছা কোন তো এরকম আন্তরিকতা দিয়ে 100 ভাগের 2 ভাগে যদি আমরা আন্তরিকতা দিয়ে আল্লাহ পাকের গোলামি করতাম, তাহলে দুনিয়ার কোনো খবর কি আমাদের থাকতো? থাকতো না। নামাজ পড়তে আসি, ইবাদত করতে আসি, আমরা দুনিয়াকে মাথায় রেখে তারপরে মসজিদে ঢুকি। ঠিক কিনা বলেন? দুনিয়ার সব টেনশন চিন্তায় রেখে, মাথায় রেখে, হেডেকে রেখে তারপরে আপনি মসজিদে ঢুকেন। অথচ মসজিদে ঢুকার সময় আপনি বলতেছেন কি? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মসজিদে আমরা ঢুকি দুনিয়ার পেরেশানি নিয়ে, পারিবারিক টেনশন নিয়ে, বাহিরের জগতের সব টেনশন নিয়ে আমরা মসজিদে ঢুকি। আন্তরিকতা দিয়ে আমরা আল্লাহ পাককে ডাকি না, আমরা ইবাদত করি না। এই জন্য ইবাদতের মধ্যে আমরা কোনো কি পাই না? মজা পাই না।
এজন্য মানসিক টেনশন দূর করার 1 নম্বর কোরআনিক মেডিসিন হলো যে আপনাকে অবশ্যই অবশ্যই আন্তরিকতার সাথে, কিসের সাথে? আন্তরিকতার সাথে ইবাদত করতে হবে। আপনি আন্তরিকতার সাথে ইবাদত করেন, দেখবেন আপনার দুনিয়ার সব টেনশন শেষ করে দিবেন কে? আল্লাহ। আপনি নামাজ আদায় করবেন, আন্তরিকতা দিয়ে করেন। আপনি রোজা রাখবেন, আন্তরিকতা দিয়ে আপনি রোজা রাখেন। আপনি হজ করতে যাবেন বাইতুল্লাহ, 3 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করে আপনি আন্তরিকভাবে করেন, আপনার হজটাকে কবুল করে নেবে কে? আল্লাহ। আপনি তিলাওয়াত করতেছেন কোরআনুল কারীম, আন্তরিকতা দিয়ে সিনসিয়ারলি আপনি কোরআন তেলাওয়াত করুন। আপনার এই তেলাওয়াতের কারণে, আপনার আন্তরিক নামাজের কারণে, আপনি যে আন্তরিকভাবে হজ করেছেন, আন্তরিকভাবে রোজা রেখেছেন, আন্তরিকতার সাথে সালাত আদায় করেছেন, আপনার সব ইবাদতগুলো কবুল করে নেবে কে? আমার ভাইরা, কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কল করবেন, ডাকবেন। এক হচ্ছে শহীদ। 1 নম্বর কি? শহীদ। 2 নম্বর হচ্ছে জ্ঞানী বুদ্ধিজীবী যারা, তাদেরকে আল্লাহ তাআলা ডাকবেন। 3 দানশীল ব্যক্তি। এই 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ডাকবেন। ডেকে শহীদকে বলবেন, হে শহীদ, তোমার এমন কোন আমল আছে যে আমল দিয়ে তুমি আজকে জান্নাতে যেতে চাও? কে বলবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শহীদকে, শহীদ কিয়ামতের দিন রক্ত মাখা জামা নিয়ে উঠবে। শহীদের কোনো গোসল হয় না, শহীদের কোনো কি হয় না? গোসল হয় না। ওরা আল্লাহর মেহমান, রক্ত মাখা জামা নিয়ে শহীদরা কিয়ামতের ময়দানে উঠবে। এদেরকে দেখেই মানুষ চিনবে যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে, জীবন দিয়েছে। শহীদকে ডাকা হবে। আল্লাহ পাক বলবেন, তোমাকে আমি এই এই নেয়ামতগুলো দিয়েছি। নেয়ামতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করায়া দিবেন। নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে কম দিয়েছেন না বেশি দিয়েছেন? কত বেশি? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত এত নেয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, যেই নেয়ামতগুলো গুণে মানুষ শেষ করতে পারবে। এবার শহীদ বলবে, আল্লাহ আমি তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য শাহাদাত বরণ করেছি, তোমার দ্বীনের জন্য আমার জীবনটাকে বিলিয়ে দিয়েছি, শেষ করে দিয়েছি আল্লাহ তোমার জন্য। আচ্ছা, আমাদের মনের খবর জানে কে? আল্লাহ। জোরে কোন কে? নাকি অন্য কেউ জানে? আল্লাহ। নবীও তো জানতেন না আমাদের মনের কথা, কিন্তু অনেকে বিশ্বাস করে যে নবী গায়েব জানে। আল্লাহ তাআলা বলেন, না, কুল মাফাতিহুল গায়বে ইনদাল্লাহ। গায়েবের চাবিকাঠি কার কাছে? আল্লাহর। নবীও গায়েব জানতেন না যদি আল্লাহ না জানাতেন। এখন শহীদের মনে কি ছিল এটা কি আল্লাহ জানে কি জানে না? জানে। কথা কর না, জানে কি জানে না? জানে। দেখেন না, আমাদের দেশে অনেক মুক্তিযোদ্ধা আছে যারা জাতির শ্রেষ্ঠ সন্তান। এদেরকে আমরা সব সময় এদের জন্য দোয়া করি, এরা জাতির শ্রেষ্ঠ সন্তান। আবার কিছু বুয়া মুক্তিযোদ্ধাও আছে, আছে কি না? কোন কথা কন না, আছে কি না? আছে। আহা, ওদিন দেখলাম ফেসবুকের মধ্যে বারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। নাউজুবিল্লাহ বলবেন না? কি মুক্তিযোদ্ধা? বারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। আচ্ছা, মুক্তিযোদ্ধা কি কখনো বারপ্রাপ্ত হয়? হয় না। এই যে জাতির সাথে প্রতারণা করছে, ভুয়া মুক্তিযুদ্ধ সার্টিফিকেট নিয়ে সে সরকার থেকে বিভিন্ন অনুদান নিচ্ছে, তার ইনকামটা কি, তার এই আয়টা কি হালাল হবে? হবে না। এরকম ভুয়া কিছু শহীদ মুক্তিযোদ্ধা আল্লাহর সামনে হাজির হবে। আল্লাহ তাআলা বলবেন, তোমার গায়ের মধ্যে রক্ত আছে, তুমি শাহাদাত বরণ করেছো, শহীদ হয়েছ, কিন্তু তোমার উদ্দেশ্য ভালো ছিল না। তোমার উদ্দেশ্য ছিল মানুষ তোমাকে শহীদ বলবে, মানুষ তোমাকে বীর বলবে, মানুষ তোমার প্রশংসা করবে, এই জন্য তুমি শহীদ হয়েছ। তুমি আমার সন্তুষ্টির জন্য শাহাদাত বরণ করো নাই। তুমি যে জিহাদের ময়দানে এসেছ, যুদ্ধের ময়দানে এসেছ, যেই কোনো লোভে পড়ে তুমি এসেছ, সম্মান অর্জন করার জন্য এসেছ, আমি আল্লাহ পাককে খুশি করার জন্য আন্তরিকতা দিয়ে তুমি লড়াই করো নাই, জিহাদ করো নাই। শহীদ বলবে, হায়রে অবস্থা তো খারাপ। আল্লাহ তাআলা বলবেন, এর জাহান্নামে নাও। দেখেন, শহীদ হওয়ার পরেও তার ভাগ্যে কি নাই? জান্নাত। মুক্তিযুদ্ধ হওয়ার পরেও, ভুয়া মুক্তিযুদ্ধ হওয়ার পরেও তার ভাগ্যে কি নাই? জান্নাত। এরপরে একজন
আলেমকে ডাকা হবে, জ্ঞানীকে ডাকা হবে, বুদ্ধিজীবীকে ডাকা হবে। আমাদের দেশে বুদ্ধিজীবী আছে না নাই? এই বুদ্ধিজীবী না, এদের তো কোনো বেল নেই। এই যে গত কয়েকদিন আগে একজন বুদ্ধিজীবী ডক্টর জাফরুল্লাহ তিনি বলতেছেন যে পর্দা এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নাউজুবিল্লাহ বলবেন না? বোরকা এটা নাকি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আরে মিয়া, এই লোকটা যখন করোনার প্রথম ধাপ শুরু হলো, এই লোকটা পিপিই বোরকার মতো না, এটা গায়ে দিয়ে রাস্তায় রাস্তায় হেঁটেছে, অথচ সে বলতেছে যে বোরকা নাকি মহিলাদের জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নাউজুবিল্লাহ বলবেন না? এই সমস্ত বুদ্ধিজীবী না, আমাদের মতো এরকম আলেমদেরকে আল্লাহ তাআলা ডাকবেন, জ্ঞানীদেরকে ডাকবেন, ডেকে বলবেন আল্লাহ তাআলা তার নেয়ামতগুলোর কথা স্মরণ করায় দিবেন। হাদিসের কথা বলতেছি, কোনো গল্প বলতেছি না। কিসের কথা? হাদিসের কথা। এই আলেমকে আল্লাহ তাআলা ডাকবেন, ডেকে বলবেন হে আমার গোলাম, তোমার এমন কোন আমল আছে যে আমল দিয়ে তুমি জান্নাতে যেতে পারো? লোকটি বলবে আল্লাহ আমি ইলম শিখেছি, কোরআন শিখেছি, হাদিস শিখেছি, মানুষকে দাওয়াত দিয়েছি, আল্লাহ এই আমলটুকু তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা বলবেন বান্দারে তোমার মনের খবরটা আমি জানি, তুমি ইলম শিখেছ, এই ইলম দিয়ে তুমি মানুষের কাছে বাহবা পাবে, মানুষ তোমাকে বড় আলেম বলবে, ফির বলবে, বুজুর্গ বলবে, তোমার জন্য হাদিয়া নিয়ে আসবে, তোমার হাদিয়ার কোনো অভাব নাই। এরকম এই খারাপ উদ্দেশ্যে তুমি ইলম শিখেছ আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আন্তরিকতা দিয়ে আন্তরিকভাবে তুমি ইলম শিখো নাই, তোমার এই ইলমের ভিতরে কি ছিল না? কথা কন না, আন্তরিকতা, ইখলাস ছিল না, যাও জাহান্নামে চলে যাও, ফেরেশতারা ওরা ধাক্কায়া জাহান্নামে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ বলবেন না? এরপরে একজন দানশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাকবেন। হাদিস, দানশীল ব্যক্তিকে ডাকে বলবেন তোমরা আমি এই এই জিনিস দান করেছি। লোকটি বলবে হ্যাঁ, তুমি আমাকে সব ধন সম্পদ যা আমি অর্জন করেছি সব তুমিই দান করেছ। বলবে এবার তুমি কি দিয়ে জান্নাতে যেতে চাও? লোকটি বলবে আল্লাহ আমি অমুককে এই দিন দান করেছি, অমুক মসজিদ করেছি, মাদ্রাসা করেছি, এই এই সবগুলো আমি করেছি। আল্লাহ তাআলা বলবেন তুইও জাহান্নামী, কারণ তুই দান করেছিস, মানুষ তোকে দানবীর বলবে, মানুষ তোমার নাম শুনে তোমাকে বাহবা দিবে। তুমি ইখলাসের সাথে আন্তরিকভাবে দান করো নাই, মানুষের বাহবা পাওয়ার জন্য, মানুষের খুশির জন্য তুমি এই কাজটি করেছো। যাও আজকে তোমার এই দান তোমার কবুল হবে না, তুমিও জাহান্নামে চলে যাও। ঠিক কিনা বলেন? এরকম হাজী সাহেব, গাজী সাহেব, শহীদ, আলেম বহু লোক আছে আন্তরিকতার সাথে ইবাদত না করার কারণে জাহান্নামে চলে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য মানসিক প্রশান্তির জন্য এক নম্বর যেই মহা ঔষধ কোরআন আমাদেরকে দিয়েছে সেটি হচ্ছে আমাদেরকে আন্তরিকতার সাথে ইবাদত করতে হবে। কিসের সাথে? আন্তরিকতার সাথে। আপনি মসজিদে যখন ঢুকেছেন দুনিয়ার সব পেরেশানি বাদ দিবেন, যে আমি এখন আল্লাহর ঘরে ঢুকেছি, আমার দুনিয়ার কোনো পেরেশানি আমার ভিতরে থাকবে না। ঠিক কিনা বলেন? এরকম কয়জন পাওয়া যাবে রে ভাই যে মসজিদে ঢুকছে দুনিয়ার সব বাদ দিয়ে? এরকম লোক কি আছে? না। আপনি আন্তরিকভাবে চেষ্টা করেন, কবুল করার মালিক কে? বাদশাহ হারুনুর রশিদ নাম শুনেছেন না আপনারা? তার সাথে দেখা করার জন্য লোকেরা যায়, মাঝে মধ্যে তার জন্য হাদিয়াও নিয়ে যায়। এখন এক গরিব কৃষক, তার কাছে কি কোনো হাদিয়া আছে? জোরে বলেন আছে কি না? বাদশাহ হারুনুর রশিদ নাম করা একজন বাদশাহ। এক কৃষক চিন্তা করলো আমি একটু বাদশার সাথে দেখা করি, কারণ বড় লোকের সাথে দেখা করলে লাভ আছে না নাই? জোরে কোন আছে না নাই? লোকটি চিন্তা করলো আমি একটু বাদশার সাথে দেখা করি। এখন তার বউ বলল তুমি কৃষক মানুষ, বাদশার সাথে যে দেখা করতে যাও, তুমি কি হাদিয়া বাদশার জন্য নিয়ে যাবে? সবাই তো কেউ বড় বড় রুই মাছ নিয়ে যায়, কেউ ইলিশ মাছ নিয়ে যায়, বিভিন্ন জন বিভিন্নভাবে হাদিয়া নিয়ে যায়, তোমার তো কিচ্ছু নাই। এবার ওই কৃষক লোকটি বলল যে বাদশার জন্য আমি যদিও বড় কিছু নিতে না পারি, কিন্তু একটু ঠান্ডা শীতল মিষ্টি পানি আমি বাদশার জন্য নিয়ে যাব কলসি ভরে। লোকটি কলসি ভরে বাদশাহ হারুনুর রশিদের জন্য এক কলসি পানি নিয়ে মাথার মধ্যে করে ছুটতেছে। দীর্ঘদিন হাঁটার পরে বাদশার বাড়ির সামনে আসলো। দারোয়ানরা বললো এই কই যাও তুমি? মাথায় কলসি, কলসির মধ্যে কি? আমি বাদশার সাথে দেখা করতে এসেছি, বাদশার জন্য একটু সুপেয় মিষ্টি পানি আমি বাদশার জন্য এনেছি। তো তারা তাকে ভিতরে যাইতে দিল।
বাদশাহ হারুন রশিদের সাথে দেখা করতে কোনো গার্ড, কোনো পাস লাগতো না, ঠিক কিনা কোন? আমাদের দেশের মেম্বারের সাথে দেখা করতে যে প্রটোকল মেনটেন করতে হয়, পাস লাগে, ঠিক কিনা কোন? বাদশাহ হারুন রশিদ তার দরবারে লোকটি চলে গেল। বাদশাহ খুশি হয়ে গেলে বলছে, কি এনেছো তুমি? তুমি তো কৃষক মানুষ। বলছে, ওই 20 মাইল দূর থেকে আপনার জন্য বেশি কিছু আনি নাই, মাথার মধ্যে করে একটু মিষ্টি পানি আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। বাদশাহ বলছে, তোমার হাদিয়াটা আমি গ্রহণ করলাম, ঠিক আছে। বলল যে পানিটা ভিতরে রাখো। যে কলসি ভরে পানি এনেছে ওই কলসির মধ্যে কিছু দিনার এবং দিরহাম দিয়ে তাকে বিদায় করো। আর বিদায় করার সময় আমার বাড়ির পাশে যে নদী আছে, নদীটা তাকে একটু দেখায়া যায়। যাওয়ার সময় কৃষক দেখলো যে বাদশার নদীর পাশে, তার রাজপ্রাসাদের পাশে যেই নদী আছে, এই নদীর পানি, সে যে পানি এনেছে এই পানির চাইতে আরো বেশি সুন্দর। সুবহানাল্লাহ। এখন ওই কৃষক ওই লোকটাকে জিজ্ঞাসা করতেছে বাদশার দরবারের, যে বাদশা আমাকে পুরস্কার দিল, আবার যাওয়ার সময় নদীটাও দেখে যাইতে বললো, কারণটা কি? কহারে, তুমি এত দূর থেকে আন্তরিকতা দিয়ে বাদশার জন্য যে পানিটুকু এনেছ, বাদশাহ এতে খুশি হয়ে গিয়েছে। বাদশার ঘরের পাশেই তো আরো সুন্দর পানি আছে, ইচ্ছে করলে তুমি তোমার এই পানিটাকে তিনি ফেলে দিয়ে তোমাকে অপমান অপদস্থ করে শাস্তিও দিতে পারতো, যে আমার সাথে মশকরা করছো না। তুমি যে আন্তরিকতা দেখাইছ, পানি উদ্দেশ্য না, তুমি যে আন্তরিকতা দেখিয়েছ, বাদশা তোমার এই আন্তরিকতাকে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এই জন্য বাদশা তোমাকে খুশি হয়ে তোমার আন্তরিকতার কারণে তোমাকে ওই কলসি ভরা কি দিয়েছে? দিনার এবং দিরহাম দিয়েছে। পানি তিনি গ্রহণ করে নাই, তোমার আন্তরিকতা গ্রহণ করেছে। দেখো, বাদশার বাড়ির পাশেও পানি আছে, তিনি তোমার পানি গ্রহণ করে নাই, আন্তরিকতাকে গ্রহণ করেছেন। আপনি চেষ্টা করেন আন্তরিকভাবে ইবাদত করার জন্য, আপনার ইবাদতকে কবুলের মঞ্জুর করে নেবে কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে আন্তরিকতা। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বললেন, وَمَن يُرِيدُ حَرْثَ الْآخِرَةِ نَزِدْ لَهُ فِي حَرْثِهِ। যে ব্যক্তি আখিরাতের জন্য প্রচেষ্টা করবে, আখিরাতকে পাওয়ার জন্য চেষ্টা করবে, আল্লাহরে পাওয়ার জন্য চেষ্টা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তার কাজের মধ্যে বরকত দিয়ে তাকে ধন্য করে দিব। সুবহানাল্লাহ। আপনি চেষ্টা করেন, আপনাকে সফল করে দিবেন কে? আল্লাহ। তাহলে আজ থেকে ওয়াদা করেন, যেই ইবাদত আপনি করবেন আন্তরিকতা দিয়ে করবেন, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? আর মসজিদে ঢুকার সময়, ডান পা দিয়ে ঢুকার সময় যে দোয়াটা পড়েন, এই দোয়াটা পড়লে আপনার জন্য রহমতের দরজাগুলো খুলে দেন কে? আল্লাহ। যে ইবাদত করবেন আন্তরিকতা দিয়ে করবেন, মানুষকে দেখানোর জন্য, তারপরে যাইয়া যেই সেই ইবাদত কখনো করবেন না, আল্লাহ আপনার এই ইবাদতকে কখনো কবুল করবে না। তাহলে আপনি আন্তরিকতা দিয়ে ইবাদত করেন, দেখবেন আপনার সব পেরেশানি অশান্তি দূর হয়ে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে আপনি আপনার ইবাদত ইখলাসের সাথে হচ্ছে কিনা, এটার অনেকগুলো আলামত আছে। কি আছে? অনেকগুলো আলামত আছে। আলামতগুলো কি? যে ব্যক্তি আন্তরিকতার সাথে ইবাদত করবে, তার ইবাদত আল্লাহ দরবারে কবুল হয়েছে কিনা, এটার 1 নম্বর আলামত হচ্ছে যে যেই কোনো জায়গায় আপনি বিপদে পড়লে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ বিহামদি। আপনি যেখানেই বিপদে পড়বেন আপনাকে সাহায্য করবে কে? আল্লাহ। 2, আপনি সব সময় যেখানে থাকেন ইবাদতের জন্য আপনার পেরেশানি আসবে। আমাদের কি ইবাদতের জন্য পেরেশানি আছে? দুনিয়া নিয়ে তো আমাদের পেরেশানি, ব্যাংক, বাড়ি গাড়ি, কেমনে কয়তলা বিল্ডিং তৈরি করব, এটা নিয়ে তো আমাদের পেরেশানি, ঠিক কিনা বলেন? অথচ যে আন্তরিকতার সাথে ইবাদত করবে তার মন ফ্রেশ থাকবে, তার ডিপ্রেশন থাকবে না, সে সব সময় ইবাদতে মশগুল থাকবে এবং ইবাদতের প্রতি সবচাইতে বেশি মশগুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। 3 নম্বর আলামত হলো, সে যখন গোপনে থাকে, কেউ তার পাশে নাই, তখন তার ইবাদত করার জন্য মন চায়, ঠিক কিনা বলেন? আমরা যখন একাকী থাকি, কেউ আমার পাশে নাই, তখন আমরা গুনাহ করার জন্য চিন্তা করি, ঠিক কিনা বলেন? যে আমার কাছে তো এখন কেউ নেই, কেউ দেখছে না, এই মুহূর্তে যদি আমি গুনাহ করি কেউ দেখে না, দেখে কে? আল্লাহ। আপনি যদি আন্তরিকতার সাথে ইবাদত আপনি করেন, আপনার মন যদি প্রশান্ত মন হয়, নফসে মুতমাইন্না হয়,
তাহলে আপনি একাকী থাকলে আপনি সব সময় আল্লাহ পাকের ইবাদত করার জন্য আপনার মন চাইবে, ঠিক কিনা বলেন? এরপরে দুই নাম্বার মানসিক প্রশান্তির 2 নাম্বার উপায় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি অনুসরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মানসিক টেনশনে ছিলেন না, ফ্রাস্ট্রেশনে ছিলেন না। সব সময় আল্লাহু আকবার বলবেন না, সব সময় তার মানসিক প্রশান্তি ছিল। তিনি কখনো অশান্তির মধ্যে ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশাল অট্টালিকা ছিল না, ছিল কিনা কোন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধন দৌলত ছিল না, তার কাছে অঢেল সম্পত্তি ছিল না, কিন্তু মানসিক যে প্রশান্তি এটা তা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দান করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনার শক্ত বিছানায় তিনি শুইতেন, আমাদের মতো জাজিমের মধ্যে তিনি শুইতেন না, ঠিক কিনা বলেন? এই যে খেজুর গাছের যে পাতা আছে, এই পাতা দিয়ে তৈরি বিছানার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুইতেন সব সময়। সাহাবায়ে কেরাম একদিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা চাইলে আপনাকে নরম বিছানা দিতে পারি, আপনি কেন এই শক্ত বিছানার মধ্যে, খেজুর পাতার তৈরি বিছানার মধ্যে আপনি শুয়ে থাকেন? আপনার পিঠের মধ্যে তো দাগ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই দুনিয়া তো অস্থায়ী, যেখানে আমি শান্তির আবাসন গড়বো সেটা তো হচ্ছে পরকালে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর আমরা চিন্তা করি দুনিয়ার কথা, আখিরাতের কথা তো আমরা চিন্তা করি না, করি কিনা বলেন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অঢেল সম্পত্তি তার ছিল না, বাসভবন ছিল না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানসিক প্রশান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কেন দিয়েছেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক ছিল কার? আমাদের সাথে তো আল্লাহ রিলেশন নাই, সম্পর্ক নাই। এই জন্য আমরা মানসিক ডিপ্রেশনের মধ্যে সব সময় থাকি, হতাশার মধ্যে থাকি। আমার সম্মানীয় ভাইয়েরা, আপনিও যদি মানসিক প্রশান্তি পেতে চান তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনাকে অনুসরণ করতে হবে। তিনি অভাবে ছিলেন না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে টাকা পাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঋণ পাবে, অর্থ পাবে, এরকম লোক মক্কার মধ্যে কয়জন ছিল? ছিলই না। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেনদেন ছিল স্বচ্ছ। একদিন এক ইহুদির সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাকবিতণ্ডা হচ্ছে। ইহুদি বলছে, মুহাম্মদ, তোমার কাছে যে আমি টাকা পাবো, আমার টাকাটা আমাকে ফিরিয়ে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তো তোমার টাকা নির্দিষ্ট সময়েই ফিরিয়ে দিয়েছি। লোকটি ইহুদি বলছে, না, তুমি আমার টাকা ফিরাইয়া দাও নাই। পাশে ছিলেন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এই ইহুদির টাকা ফেরত দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কেমনে জানো? এই লোকটির থেকে আমি যখন টাকা নিয়েছি, ঋণ নিয়েছি, তখনও তুমি ছিলে না, যখন তাকে ফেরত দিয়েছি তখনও তুমি ছিলে না, তুমি কেমনে বুঝেছ যে আমি তার ঋণের টাকা পরিশোধ করেছি? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন এক আল্লাহ আছে, আমরা না দেখে বিশ্বাস করেছি। আপনি বলেছেন পরকাল আছে, না দেখে বিশ্বাস করেছি। আপনি বলেছেন মিজান আছে, মাহশর আছে, না দেখে বিশ্বাস করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন এই ইহুদি টাকা দিয়েছেন, এই কথাটাও আমি বিশ্বাস করে নিয়েছি, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখনো মিথ্যা কথা বলতে পারে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন, রাসূলের লেনদেন ক্লিয়ার ছিল। কোনো মুক্কার কোনো মানুষ বলতে পারে নাই যে আমি মুহাম্মাদের কাছে টাকা পাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনতেন কোনো মানুষ ঋণ রেখে ইন্তেকাল করেছে, মারা গিয়েছে, তার আত্মীয় স্বজন তার ঋণ পরিশোধ করে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা পড়তেন না। যতক্ষণ না ওই ব্যক্তির ঋণ পরিশোধ করা না হয়েছে ততক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির জানাজাও পড়তেন না। আল্লাহু আকবার। এজন্য আমার সম্মানীয় ভাইয়েরা, আপনার লেনদেন, আপনার চরিত্র, আপনার পারিবারিক কাজকর্ম, সামাজিক কাজকর্ম, সবগুলোতে যদি আপনি প্রশান্তি পেতে চান তাহলে বিশ্বনবীজির জীবনীকে আপনি অনুসরণ করতে হবে। যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সিরাত যদি আপনি পড়েন, দেখবেন যে ওনার জীবনীতে 100তে 100, 99ও না, ওনাকে 100তে 100ই দিতে হয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করলে কোনো ব্যক্তি কখনো হতাশার মধ্যে মানসিক টেনশনে ভুগতে হয় না। আমি সংক্ষেপে বলতেছি। এরপরে 3, মানসিক প্রশান্তি পেতে হলে 3 নাম্বার আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? আমরা কি আল্লাহরে বেশি ভালোবাসি নাকি টাকা পয়সারে বেশি ভালোবাসি? আমরা কি আল্লাহরে বেশি ভালোবাসি নাকি নিজের বউকে বেশি ভালোবাসি? কথা কন না কেন? আমি কি আল্লাহকে বেশি ভালোবাসি নাকি নিজের সন্তানকে বেশি ভালোবাসি? অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা সবচাইতে একজনকে বেশি ভালোবাসে, তিনি কে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা সবচাইতে আল্লাহরে বেশি ভালোবাসে। সূরা বাকারার 165 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ঈমানদাররা আল্লাহর চাইতে কাউকে বেশি ভালোবাসতে পারে। গতকালকে দেখলাম এক লোক অস্ত্র দিয়া, গুলি দিয়া নিজের পেটের মধ্যে ধরে নিজে মারা গেছে। গতকালকেই দেখলাম, আজকে সকালে ওই ভিডিওটা দেখলাম, নিজের বুকে নিজে গুলি দিয়া শেষ হয়ে গেছে। পরে জানলাম এ লোকটা আল্লাহর চাইতে দুনিয়ার একজন মহিলাকে ভালোবেসেছে। মহিলা তাকে ছেড়ে অন্য ছেলের সাথে বিয়ে হয়েছে। এখন সে এই ব্যথাটাকে সহ্য করতে না পেরে সে নিজে সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। সে জাহান্নামী হয়েছে। আল্লাহকে ভালোবাসতে জান্নাত, আর দুনিয়ার ভালোবাসা এটা হচ্ছে জাহান্নামের কারণ। ঠিক কিনা? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, বিশ্বনবী বলেছেন দুনিয়ার মুহাব্বত সব গুনাহের মূল। আর আল্লাহকে যে ভালোবাসবে সেই ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য সব চাইতে মুমিনরা ভালোবাসবে কাকে? অর্থের চাইতে, সব মানুষের চাইতে, আপনার অট্টালিকা, দালান কোঠা সব কিছুর চাইতে আমরা বেশি ভালোবাসবো কাকে? আপনি আজকে থেকে প্র্যাকটিস শুরু করে দেন। আপনি আজকে থেকে আল্লাহরে বেশি ভালোবাসেন, আল্লাহর সাথে সম্পর্ক করেন, রিলেশন করেন। দুনিয়ার অন্য মানুষের সাথে রিলেশনের চাইতে আল্লাহর সাথে রিলেশন সম্পর্কটা বাড়ায়া দেন। দেখবেন আপনার ভিতরে কোনো ডিপ্রেশন, কোনো ফ্রাস্ট্রেশন নাই। দেখবেন আপনার মানসিক টেনশনকে কমিয়ে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে আমার প্রিয় ভাইয়েরা, এরপরে মানসিক প্রশান্তি পাওয়ার আরেকটি অন্যতম উপায় হচ্ছে যে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা। যখন যেটা আপনার জন্য বরাদ্দ সেটাতে সন্তুষ্ট থাকতে হবে। ঠিক কিনা বলেন? আপনার ঘরটা টিনের ঘর, আপনার ঘর চনের, আপনার ঘর একেবারে নিম্নমানের, আপনার আরেকজন প্রতিবেশী তার অট্টালিকা, দালান। এখন আপনি কি আল্লাহর উপর রাগ করবেন? এই যে মানসিক টেনশন নিয়ে আপনি হাঁটতেছেন, আপনি নামাজে আসলো চিন্তা যে আমি কখন একটা বিল্ডিং করবো আমার প্রতিবেশীর মতো। আপনার প্রতিবেশীর ছেলে দুইটা বিদেশ থাকে, আপনার নামাজে আসতো টেনশন যে আমি মাথার মধ্যে শুধু ঘুরতেছে আমার ছেলেকে কখন আমি বিদেশ পাঠাবো না। বরং যেই অবস্থায়, যেই সিচুয়েশনে আল্লাহ তাআলা আপনাকে যেভাবে রেখেছেন ওটার উপরে আপনি সন্তুষ্ট থাকেন যে আল্লাহ তাআলা আমার তাকদিরে যা রেখেছে তাই হচ্ছে, তাকদিরের বেশি আমার তো কিছুই হবে না। ঠিক কিনা কোন? এরকম মানুষ কি সমাজে নাই? জোরে কোন না কেন? আছে কি না? টেনশন ফিল করে। আজকে থেকে সব টেনশন বাদ দেন, যে আপনার টেনশন থাকবে না। আপনি চিন্তা করবেন যে আল্লাহ আমার জন্য যখন যে অবস্থায় যা বাজেট রেখেছেন আমি তো তাই পাবো, এর বেশি আমি কখনো পাবো। এজন্য আল্লাহর প্রতি সব সময় আপনি সন্তুষ্ট থাকেন, দেখবেন আপনি মানসিক টেনশনে ভুগবেন না। এই সবকগুলো আমাদেরকে দিয়েছেন কে? কথা বলেন কে? যাকা তা'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। রাসূল বলেছেন যে ব্যক্তি তিনটা জিনিসের উপরে সন্তুষ্ট থাকবে সেই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে, মানসিক টেনশন তার দূর হয়ে যাবে। এক, আল্লাহকে রব হিসাবে পেয়ে যে সন্তুষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে পেয়ে যে সন্তুষ্ট, ইসলামকে দিন জীবন ব্যবস্থা হিসাবে পেয়ে যে সন্তুষ্ট হয়ে গেল, সেই ব্যক্তি দুনিয়ার মধ্যে সফল, আখিরাতেও। এরপরে সব সময় সত্য কথা বলবেন। কি কথা বলবেন? আমরা এখানে যারা বসে আছি সবাই কি সত্যবাদী? বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি জীবনে একটাও মিথ্যা কথা বলি নাই? বলতে পারবেন? এই পৃথিবীতে একজন মানুষ ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তিনি জীবনে একদিনের জন্য, এক সেকেন্ডের জন্য মিথ্যা কথা বলেন নাই।
এটা রেকর্ড আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-sidqu তামানিয়া, সত্যবাদিতা হচ্ছে প্রশান্তির কারণ। আপনি মিথ্যা কথা বলে সাময়িকভাবে বেঁচে যাবেন, কিন্তু মনের মধ্যে আপনার পেরেশানি আছে না নাই? কথা কন্যা আছে না নাই? আপনি একজনকে ঠকাইয়া মিথ্যা কথা বলিয়া যে ভাই এই হাঁস 2টা কিনছি 1200 টাকা দিয়ে, আপনি 1300 টাকা দেন, মিথ্যা কথা বলেছেন, কিন্তু আপনার মনের মধ্যে পেরেশানি সব সময় থাকবে। যাই রে, আমি যে মিথ্যা কথা বললাম, না জানি কি হয়, পেরেশানি আছে না নাই? এজন্য কোরআন আমাদেরকে সবক দিচ্ছে যে তুমি ফ্রাস্ট্রেশন থেকে তুমি যদি বাঁচতে চাও, হতাশা থেকে যদি বাঁচতে চাও, তাহলে তোমাকে সত্যবাদী হতে হবে। এটা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল বলেছেন যে সত্যবাদিতার ক্ষেত্রে তিনটা ক্ষেত্র রয়েছে। এক হচ্ছে আল্লাহর সাথে ওয়াদা, আমরা সত্যবাদী হতে হবে। 2, কথায় কাজে সত্যবাদী হতে হবে। 3, আমাদের আচরণে সত্যবাদী হতে হবে। আচরণ, কারোর সাথে ধোঁকাবাজি করা যাবে না। করা যাবে? এটা হচ্ছে আচরণগত সত্যবাদিতা। কথায় আমাদেরকে সত্যবাদী হতে হবে, মিথ্যা কথা বলা যাবে। আল্লাহর সাথে আমাদেরকে সত্যবাদী হতে হবে। আল্লাহর সাথে আমরা যে ওয়াদাগুলো দিয়ে আসছি, সেটা নিয়ে ভিন্ন একদিন আমরা আলোচনা করব। সেই ব্যাপারে আমাদেরকে সত্যবাদী হতে হবে। তাহলে মিথ্যা বাদ দিয়ে দেন, দেখবেন আপনার অর্ধেক টেনশন শেষ। মিথ্যা বাদ দিলে কি হয়ে যাবে? টেনশন শেষ হয়ে যাবে। কথাগুলো কি আমরা বুঝতেছি? আর 2 মিনিট আলোচনা করব আমি। এরপরে আপনি তাকওয়া অবলম্বন করবেন। তাকওয়া, সব সময় আল্লাহরে ভয় করবেন। দেখবেন আপনার মনের মধ্যে কোনো কি নেই, ভয়। আপনি নিজের গাছ থেকে রস পাড়তেছেন রাত্রের বেলা, কোনো ভয় আছে না? আপনি অন্যের গাছ থেকে রস পাড়তে উঠছেন, আপনার শরীর কাঁপে, ঠিক কিনা কোন? নিজের খড় থেকে মুরগি ধরে আপনি জবাই করে রান্না করে খান, কোনো ভয় নাই, আসেনি? কোনো টেনশন আছে? কিন্তু আপনার পাশের বাড়ির একজনের খড় থেকে হাঁস চুরি করে, এখন তো শীতকাল, ঠিক কিনা কোন? হাঁস চুরি করে আপনি খাইছেন, হাঁস ধরতে গেছেন, খড়ের মধ্যে হাত দিয়েছেন, শরীর কাঁপবে কিনা কোন? কাঁপবে। নিজের স্ত্রীর কাছে গেছেন, কোনো ডর নাই, অন্যের স্ত্রীর সাথে আপনি আকাম করতে গেছেন, আপনার শরীর কাঁপবে কিনা কোন? এই জন্য আমার ভাইয়েরা, আপনি যদি আল্লাহরে ভয় করেন, তাইলে আপনার কোনো ডর নাই। ভয় আছে কোন? তাকওয়া, এটাকে বলে তাকওয়া। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়ে সব রকমের অপরাধ থেকে বেঁচে থাকার নাম হচ্ছে তাকওয়া। কথা বুঝে আসছে? এরপরে সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজের নিষেধ করবেন। এটার কারণেও অনেক ব্যাখ্যা আছে, আমি বলতেছি না, আপনারা বুঝে নেবেন। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটাও মানসিক প্রশান্তির একটি কারণ। এরপরে হচ্ছে সুন্দর চরিত্র। এরপরে হচ্ছে অধিক পরিমাণে আল্লাহ তাআলার জিকির করা। কার জিকির করা? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আপনি যত বেশি জিকির করবেন, তত বেশি আপনার অন্তরের মধ্যে আল্লাহ পাকের নাম আসবে। আল্লাহ পাকের গুণগান আপনি যত বেশি করবেন, তত বেশি আল্লাহ তাআলা আপনার অন্তরের মধ্যে প্রশান্তি দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, সেটি হচ্ছে কোরআন এবং সুন্নাহর আলোকে মানসিক প্রশান্তির যে কারণগুলো, 10টা কারণ আমি বলেছি। কয়টা কারণ? এই 10টা কারণ আপনারা খেয়াল রাখবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনি অন্তরে শান্তি পাবেন, আপনাকে আত্মহত্যা করতে হবে না, আপনাকে মানসিক টেনশনে পড়ে স্টক করে মরতে হবে না। দেখবেন আপনার অন্তরের মধ্যে প্রশান্তি আল্লাহ তাআলা ঢেলে দিবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন, আমরা বলছি আমিন। এরপরে দ্বিতীয় যে বিষয়টি আমি আলোচনা করব, সেটি হচ্ছে এখন শীতকাল। এখন কি? শীতকালের 4টি আমল আমি আপনাদেরকে বলছি। কয়টি আমল? 1, শীতকাল আমরা এই যে কত রকমের জামা কাপড় পরি কিনা বলেন? অনেক মানুষ আছে তারা শীতে কষ্ট পায় কিনা বলেন? আপনি শুধু ইনকাম করবেন আর ব্যাংকে নিয়ে জমাবেন। আরে মিয়া, আল্লাহর কাছে তো আপনি জবাব দিতে হবে। কত টাকা দরকার আপনারা? আপনি শুধু মাস শেষে গণেন, আমার ছেলে এত পাঠাবে, তারপর যায় আমার মেজো ছেলে এত পাঠাবে, বড় ছেলে এত পাঠাবে, ছোট ছেলে এত পাঠাবে, ব্যাংকে আমার এত টাকা জমা হবে। আপনি আপনার এই অর্থ থেকে অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম, এই টাকা তো আপনার টাকা না। যেই টাকা আপনি ব্যাংকে জমাচ্ছেন, এই টাকার মধ্যে গরিব অসহায়ের হক আছে না নাই? কে শীতে মরে গেছে, আমার দরকারটা কি? আপনি এই শীতকালে প্রথম যে আমলটা, সে আমলটা হচ্ছে আপনি গরিব অসহায় যারা আছে এদেরকে শীতের কাপড় অর্থাৎ বস্ত্র দিবেন, ঠিক কিনা? আপনি বলবেন আমি তো দেখি না কোনো গরিব লোক। যারা স্বেচ্ছাসেবী আছে, সংগঠন আছে অনেকগুলো, তাদেরকে আপনি দিবেন, তাদের মাধ্যমেই
ওরা গরিব দুঃখীদেরকে বিতরণ করবে। রাসূল বলেছেন আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাউহুম লিন্নাস, মানুষের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে মানুষের উপকার করে। সুবহানাল্লাহ বিহামদি। 2, শীতকাল, দিন ছোট রাত বড়, ঠিক কি না? এখন দিন ছোট রাত বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল তিনি শীতকালে রোজা রাখতেন, কারণ আমরা তৃষ্ণা লাগে না, শীতকালে গলা শুকিয়ে যায় না, এই জন্য এই আমলটা বেশি বেশি করবেন। শীতকালে নফল রোজা রাখার চেষ্টা করবেন দিনের বেলা, যেহেতু দিন ছোট। 3, রাতের বেলা নফল নামাজ পড়ার চেষ্টা করবেন, যেহেতু রাত অনেক বড়, মাঝে মধ্যে আমাদের ঘুম ভেঙে যায়, ঠিক কি না? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল গনিমাতুল বাদিরাহ আস-সাওমু পিশিতায়, শীতকালে দিনের বেলা রোজা আর রাত্রিবেলা নফল নামাজ পড়বেন, যেহেতু রাতটা দীর্ঘ। সর্বশেষ যে শীত আছে, এই শীত হচ্ছে জাহান্নামের একটি আলামত। গরমও জাহান্নামের আলামত, শীতও কি জাহান্নামের আলামত। হাদিসের রেফারেন্স আছে, আমি ওইদিকে যাচ্ছি না। এটা হচ্ছে আল্লাহর নিদর্শন। এই নিদর্শনগুলোর কথা স্মরণ করে আমলগুলো করবেন, যে এই শীত, সামান্য শীতে আপনার 15 ডিগ্রি 10 ডিগ্রি যদি তাপমাত্রা হয়, শীতে আমাদের অবস্থা খারাপ হয়। আর যেখানে থুতু ফেললে 0 ডিগ্রি তাপমাত্রা, থুতু ফেললে থুতু কি হয়ে যায়? বরফ হয়ে যায়। সেখানে কি অবস্থা হবে? অধিক গরম পড়লে আল্লাহরে বেশি স্মরণ করবেন, ইবাদত করবেন। অধিক শীত পড়লে আল্লাহরে স্মরণ করবেন, যে আমি যদি জাহান্নামী হই তাহলে এই শীতের ভিতরে, প্রচণ্ড শীতের ভিতরে আমি কিভাবে থাকবো, এই প্রচণ্ড গরমের ভিতরে জাহান্নামে আমি কেমনে থাকবো, এগুলো চিন্তা করে করে আল্লাহ তাআলার ইবাদত করবেন। এগুলো কি আমরা পারবো না? আল্লাহ তাআলা এই 4টি কাজ আমাদেরকে করার তৌফিক দান করুন, বলুন আমিন। এবং মানসিক প্রশান্তির জন্য যে কথাগুলো বললাম, সেই কাজগুলো যেন আমরা করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।